সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে। সে আমাকে, তার নাম বেমডি শাহজালাল শ্যামু, সে আমাকে স্পষ্ট বলেছে। এটা তার ফেসবুক আইডি এবং হচ্ছে এই সেই ব্যক্তি। তার প্রোফাইলে যদি আপনি যান তাহলে স্পষ্ট দেখতে পারবেন। এই যে ছবি আপনি দেখতে পাচ্ছেন, ঢাকা কলেজ ছাত্রদল একদম যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন ভাই। তো ভাইয়ের সাথেও সে রাজনীতি করে বেড়ায়। এই যে তার ব্যাপারে তিনি পোস্টও দিয়েছেন। গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটা ছিল হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপারে। তিনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনারা জানেন যে আমেরিকার যিনি হচ্ছে প্রেসিডেন্ট, তার খুবই সহযোগী বা ঘনিষ্ঠ একজন জার্নালিস্ট, সে হচ্ছে আপনার চার্লি ক্রিক্স। সে রিসেন্টলি হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার বন্দুক হত্যার শিকার হয়েছে আমেরিকাতে। সো এই পোস্ট নিয়ে যখন হচ্ছে তারেক রহমান এই পোস্ট নিয়ে যখন হচ্ছে আপনার তার ব্যাপারে কথা বলে, তার ব্যাপারে একটা প্রেস রিলিজ করে এবং তার পক্ষ থেকে সমবেদনা জানায়, সেই জায়গায় আমি যখন ওই পোস্টটা করি, এই পোস্টটা করার পরে আমার ওই ফেসবুক পোস্টে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন কমেন্ট করতে থাকে। একটা পর্যায়ে একটা ছেলে, সে হচ্ছে আমার ঢাকা কলেজের 23-24 সেশনের একজন শিক্ষার্থী, সে আমার থেকে 2 বছরের জুনিয়র, এবং সে আমাকে এসে থ্রেট দিচ্ছে যে আমাকে ঠিক এই কথাগুলো বলতেছে, আমি কোট করতেছি, আরে গুপ্ত, তোর মতো নেতারে করার সময় নাই, পালানোর সময় পাবি না, অপেক্ষা কর, রাজাকারের ঠাঁই এই বাংলা মাটিতে হবে না। কথা হচ্ছে এখানে যে আমি কিভাবে রাজাকার হলাম। রাজাকার অবশ্যই একটা কুৎসিত শব্দ, এটা রেপুটেশনে ব্যবহার করা হয় না। সো আমার জন্ম দেওয়া 2 সালে আমি কীভাবে 71-এ কোনো একটা বিষয়কে নিয়ে আমাকে কেন এখানে হচ্ছে আপনার ইনভলভ করা হয়, কোশ্চেন হচ্ছে সেটা আমার। এবং সে আমাকে বলছে যে এই বাংলায় আমার ঠাঁই হবে না, অর্থাৎ সে আমাকে হয়তো দেশান্তর করবে অথবা সে আমাকে মেরে ফেলবে, এরকম কিছু একটা কথা সে আমাকে বোঝাতে চাইছে এইখানে। সো এই বিষয় নিয়ে আমি সংকটাপন্ন আছি। এবং সে আমাকে আরও বলছে যে আমার মতো নেতার গুনার সময় নেই এবং আমি গুপ্ত, অর্থাৎ 5 তারিখ পরবর্তী বাংলাদেশে যদি আবার নতুন করে আমাকে ট্যাগিংয়ের শিকার হতে হয়, আবার নতুন করে যদি আমাকে আবরারের মতো এই সিচুয়েশন ফেস আমি যে করবো না, এই কোশ্চেনটা, এই অ্যান্সারটা আসলে আমাকে কেউ দিবে না আসলে। এবং আমাকে যদি নতুন করে গুপ্ত বলা হয়, নতুন করে ট্যাগিংয়ের শিকার দেওয়া হয়, নতুন করে রাজাকার বলে আমাকে মব জাস্টিস করা হয়, আমাকে দেশান্তরিত করা হয়, সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে? আমার ব্যাপারে আসলে কেউ কি কথা তখন বলবে না? আমার বিষয় হচ্ছে এইখানে। সো আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ট্যাগিং কালচার, রাজাকার বলা, কিংবা কোনো মানুষকে থ্রেট দেওয়া, এবং থ্রেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব, তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো একটা ছাত্র সংঘ অর্থাৎ ছাত্রদল, সেই জিনিসটাকে কোনোভাবে আমরা প্রশ্রয় দিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয়, কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয়, ফেসবুক হোক বা অফলাইন হোক, সেক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোরালো অবস্থান থাকবে। এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল, 5 থেকে আগে ছাত্রলীগ ব্যাপারে ছিল, আমরা তখন জিরো টলারেন্স ছিলাম। আমরা তখন দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে যাচ্ছে। এবং 5 তারিখ পরবর্তী বাংলাদেশে আইসা যদি আমরা সেই নতুন করে আবার ছাত্রলীগ এক্সচেঞ্জেবল ছাত্রদল হয়ে যায়, সে কিন্তু আমরা আসলে 5 তারিখ আমাদের কী শিখিয়েছে? 5 তারিখ আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখাই নাই যে নতুন করে ট্যাগিং কালচার, নতুন করে রাজাকার কাউকে বলে আখ্যায়িত করা, কিংবা নতুন করে হচ্ছে দেশ থেকে তাকে বাইরে চলে যাওয়া কিংবা অন্য দেশে চলে যাওয়া। এই যে ট্যাগিংগুলো দেওয়া হয়, এই ট্যাগিংগুলো আমরা সত্যি অনেক বেশি ভয়ে এবং ভীত রয়েছি, এবং আমি মনে করছি যে আমার জীবনে এখানে থ্রেট রয়েছে। সর্বশেষ আমি বলতে চাই, স্পষ্ট সে আমাকে, তার নাম বেমডি শাহজালাল শ্যামু, সে আমাকে স্পষ্ট বলেছে। এই আপনারা দেখতে পারেন, জুম করে দেখতে পারেন সে আমাকে কী বলেছে। এবং দেখবেন যে এই যে তারা হচ্ছে ফেসবুক আইডি, এটা তার ফেসবুক আইডি এবং হচ্ছে এই সেই ব্যক্তি। তার প্রোফাইলে যদি আপনি যান তাহলে স্পষ্ট দেখতে পারবেন। তাকে যদি আপনি দেখেন, সে এই যে আপনার এই যে এখানে স্পষ্ট সে হচ্ছে এই যে ছাত্রদলের ভাই বিরাদের ঢাকা কলেজে, তাদের মাঝখানে সে আপনার দাঁড়ায় অবস্থা ছবি তুলতেছে ছাত্রদলের। এবং আমি যদি আপনাকে আরও দেখাই, ঢাকা কলেজে যে ছাত্রদলের কমিটি আছে, সেই কমিটির একজন সদস্য হচ্ছে ঢাকা কলেজ ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন ইমন ভাই। এই যে ছবি আপনি দেখতে পাচ্ছেন। সো ভাইয়ের সাথেও সে রাজনীতি করে বেড়ায়। এই যে তার ব্যাপারে তিনি পোস্টও দিয়েছেন। এবং আপনি যদি এই আইডি দেখে যদি তার কমেন্ট ফেসবুকে যান, অবশ্যই টোটাল তথ্যটা দেখতে পারেন সে আসলে কোন সংগঠন করে, সে কি ছাত্রদল করে নাকি সে ছাত্র লীগ করে কিংবা সেই ছাত্র শিবির করে, সেখানে সুস্পষ্ট আপনি দেখতে পাবেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।